কথা বলবে না। ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এমন করে ওই দিন কিয়ামতের দিন মা বাবাকে নিয়ে দৌড় দেবে, ভাই ভাইকে নিয়ে দৌড় দিবে, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। কেন চিনবে না? শুধু ইয়া নাফসি করতে থাকবে, কেউ কারো কথা মনে থাকবে না, কারো খবর নেবে না। ওই কঠিন সময়ের মাধ্যমে, ওই ভয়ঙ্কর কঠিন সময়ের মাধ্যমে এক কিসিম মানুষকে সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দিবেন, তাকে ইজাজত দিবেন। তার মধ্যে একজন হচ্ছে যে কোরআনে কারীমের হাফেজ হয়েছেন, যে আলিম হয়েছেন, তাকে ইজাজত দিবেন যে একজন কোরআনে কারীমের হাফেজকে রব্বুল আলামিন এমন 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করার মতো ক্ষমতা দিবেন, যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। প্রিয় মুসলমান, যার উপরে 10 জন মানুষের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন তো 10 জন মানুষকে একজন হাফিজ কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কোরআনে কারীমের হাফিজকে কিয়ামতের দিন রব্বুল আলামিন কতটুকু সম্মান দিবে তার মা বাবাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন নূরের তাজ মাথায় দিয়ে এমন কুরসির মধ্যে বসায় রাখবেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবা এই মত সম্মান দিকে বলতে লাগবে, ও মাবুদ, আমাকে এমন সম্মান কেন দিতেছো মাবুদ? দুনিয়াতে তো আমি এমন কোন কাজ করি নাই, এমন সম্মান কেন দিতেছো মাবুদ? আল্লাহ ডাক দিয়ে বলবে, এরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি খেয়ে না খেয়ে তুমি কষ্ট করে তোমার একজন ছেলেকে, তোমার একজন মেয়েকে আলিম বানাইছিলে, আলিমা বানাইছিলে, হাফেজ কোরআন বানাইছিলে। আজকে ওই কষ্ট